বাংলার ঘরে ঘরে মাছ ভাত খাওয়ার চল বহু যুগ ধরে। তবে সব মাছের জনপ্রিয়তা সমান নয়। অনেকে কোনো কোনো মাছ খেতে চান না, বোয়াল মাছ তার মধ্যেই একটা। তবে জানেন কি, এই মাছ ভিটামিন B12 ঠাসা, অ্যানিমিয়ার সমস্যার সমাধান হয়, আছে ভালো মাত্রায় ওমেগা 3, এমনকি চোখের জন্যও উপকারী। আবার অন্যদিকে রয়েছে কই, যার জনপ্রিয়তা বেশ রয়েছে। ফুলকপি দিয়ে কই হোক কি তেল কই, গরম ভাতের সাথে সেরা যুগলবন্দি। তবে জানেন কি, কই মাছেরও ঠিক কত গুণ? কই মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফসফরাস ও ভিটামিন ডি। এমনকি যারা ডায়েট নিয়ে চিন্তিত তাদেরও বলি, নর্মাল ব্যালেন্স ডায়েটের অংশ কই মাছ। আজ কুকিং বেলসে থাকছে শীতকালীন দুই বিশেষ মাছ, বোয়াল ও কই। শুরু করব বোয়াল দিয়ে। বোয়াল মাছটা রান্না করব সর্ষে ও বেগুন দিয়ে, কিন্তু যেহেতু মাছটা একটু বেশি তেলতেলে তাই সামান্য পেঁয়াজ রসুনও দেব। মাছটা ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে নেব। বেশি তেলতেলে হওয়ার কারণে মাছ তেলে দিতেই প্রচণ্ড ফাটতে থাকে, তাই অল্প সর্ষের তেলও মাখিয়ে নেব। প্রত্যেকটা টুকরোকে ভালো করে নুন হলুদ ও তেল মাখিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে নুন দিয়ে দেব, যাতে তেল না ছিটকোয়। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। তবে এত কিছু করেও রেহাই হয়নি। যাই হোক, মাছ দিয়েই ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে তেলটা চারিদিকে ছিটকোবে না। খুব সন্তর্পণে মাছগুলোকে ভেজে রাখবো। মাছ ভাজা হতে হতে ততক্ষণে মাছের মশলাটা তৈরি করে নেব। সর্ষের গুঁড়োটাকে নুন ও হলুদ দিয়ে এবং গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর একটা ছোট মাপের পেঁয়াজ ও রসুন 3টে দিয়ে বেটে নেব। মাছটার এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। পেঁয়াজ বাটাটাকে সর্ষের মধ্যে দিয়ে মিশিয়ে দেব। মাছটাকে দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নেব। এই একই পদ্ধতিতে বাকি মাছগুলোকেও ভেজে নেব। কড়াইয়ে আর অল্প তেল দিয়ে বেগুনটাকে দিয়ে দেব। অল্প নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নেব। কড়াইয়ে তেল গরম করে বানানো মশলাটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে রান্না করব। মশলা থেকে তেল ছাড়তে শুরু হলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে তাতে বেগুন ও মাছটা দিয়ে দেব। ঝোলের সাথে মাছটা ভালো করে ফুটে উঠলে তারপর তাতে ধনেপাতা দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নেব।
ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে নেব। গরম ভাত দিয়ে পরিবেশন করুন সর্ষে বোয়াল। পরের রেসিপি তেলকই। কই মাছটাকে ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে অল্প নুন দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। অল্প নুন দিয়ে পেঁয়াজ মজে যাওয়া অবধি ঢাকা দিয়ে রান্না করব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হলে তাতে একটা ছোট পেঁয়াজ, 2 থেকে 3 কোয়া রসুন ও আধ ইঞ্চ আদা ভালো করে বেটে সেটাকে দিয়ে দেব। মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ মিশিয়ে নেব। তারপর ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো এবং বড় চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জলের ছিটে দিয়ে তেল ছাড়া অবধি রান্না করব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবং মশলার কাঁচা গন্ধ চলে গেলে তারপর তাতে আধ কাপ জল দিয়ে ভালো করে ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু তেল কই করছি আমরা, খুব বেশি জল দেব না, মাছটার ঝোল হবে না, বেশি মাখো মাখো হবে, তাই আধ কাপ জল 4টে মাছের জন্য যথেষ্ট। মাছটার গায়ে মশলাটা ভালো করে দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছটা ভালো করে ফুটে উঠলে ঢাকা সরিয়ে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নেব। শীতের দুপুরে গরম ভাতের সাথে তেলকই থাকলে সত্যি খাবারটা জমে ওঠে। আজকের এই দুটো মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।